ভিডিও, যে ক্লিপ দেখিয়ে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীরা ওখানকার সংখ্যালঘু হিন্দুর ওপর আক্রমণ করার একটা মিথ্যে অজুহাত তৈরি করতে পারবে, এটা জেনে শুনে যারা এই কাজটা করছে, আপনারা ভাবছেন তারা সংখ্যালঘু হিন্দুর বন্ধু? তারাও খুব ভালো করে জানে আমি দেখাবো, আমার ইউটিউবে ভিউ হবে, আমার টিভি ভালো ভালো বিজ্ঞাপন পাবে, টিআরপি হবে, কোটি কোটি টাকা বিজ্ঞাপনের টাকা ইনকাম করে ঘরে বসে শুয়ে পড়বো, তারপরে আমার দেখানো ওই ক্লিপ নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে হবে, মরুকে যাক, আমার দেখার দরকার নেই। এবং এটা আজকে নতুন হচ্ছে না, আপনাদের মনে করাই, অনেকে আপনাদের মনে থাকবে আমাদের পার্টির নেতা সীতারাম ইয়েচুরি কদিন আগে মারা গেলেন, প্রতিটা বক্তৃতায় কথা বলতেন, মনে করাতেন আমাদের 99 সালে লোকসভার ভোট হয়ে গেছে, গণনা বাকি, যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিন তখনকার লস্কর তৈবার যে কমান্ডার, তার একটা ইন্টারভিউ করেছিল হিন্দুস্তান টাইমস। সেখানে সেই লস্কর তৈবার কমান্ডারকে জিজ্ঞেস করা হচ্ছে, হিন্দুস্তান টাইমসের সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনারা কি চান, ভারতের কাদের সরকার হোক? সে এক কথায় বলছে আমরা চাই বিজেপির সরকার হোক। সাংবাদিক বলছে যে আপনারা তো একটা ইসলামিক সংগঠন, বিজেপি অ্যান্টি মুসলিম পার্টি, আপনারা কেন চান যে ভারতে বিজেপির সরকার হোক? উত্তরে সে বলছে ভারতে যদি একটা ধর্মনিরপেক্ষ সরকার হয়, কংগ্রেসের সরকার হয় কি অন্য কোনো ধর্মনিরপেক্ষ দলের সরকার হয়, তাহলে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হবে না। আর ভারতে যদি মুসলমানের উপর অত্যাচার না হয়, তাহলে পাকিস্তানে আমরা মুসলমানকে কি বলে ওস্কাবো? কিন্তু ভারতে যত মুসলমানের উপর অত্যাচার হবে, তত সেই খবর দেখি আমি পাকিস্তানে মুসলমানদেরকে উস্কে ভারত বিদ্বেষ চাষ করতে পারবো, আমার জামাতে ইসলামীকে পাকিস্তানে বড় করতে হলে মার্জনা করবেন লস্কর তৈবাকে আমি পাকিস্তানে বড় করতে পারবো, নতুন রিক্রুটমেন্ট করতে পারবো। যুগে 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 দেশে দেশে, এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা, সমস্ত ধর্মের মৌলবাদ আলটিমেটলি পাশাপাশি বসে থাকে, একে অপরের সঙ্গে বসে থাকে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, কে প্যালেস্তাইনের বিরুদ্ধে বলবে, কে ভিয়েতনামের বিরুদ্ধে বলবে, কে কার বিরুদ্ধে বলবে, আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি, জার্মানিতে যদি নাজি বাহিনীর হাতে ইহুদি মানুষের ওপর অত্যাচার হয়, হিটলারের বাহিনীর হাতে যে ইহুদি মানুষের ওপর অত্যাচার হয়েছে, আমরা সেই ইহুদি মানুষটার পক্ষে। সেই ইহুদি মানুষের বংশধর যদি প্যালেস্তাইনে কোনো মুসলমান মানুষের ওপর অত্যাচার করে, কোনো মুসলমান স্কুলের ছাত্রকে মিসাইল মেরে খুন করে, সেই ইহুদির হাতে খুন হওয়া সেই মুসলমানের পক্ষে আমরা। সেই মুসলমান যদি বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু মানুষকে খুন করে, তাহলে বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা। বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের কোনো আত্মীয় ভারতে উচ্চবর্ণের যদি কোনো দলিতের ওপর অত্যাচার করে, তাহলে ভারতের সেই দলিতের পক্ষে আমরা। সেই দলিতের পরিবারের কোনো পুরুষ যদি নিজের পরিবারে কোনো মহিলার গায়ে হাত তোলে, তাহলে সেই দলিত পরিবারের মহিলার পক্ষে আমরা। সেই দলিত পরিবারের মহিলা যদি নিজের পাড়ায়, নিজের এলাকায় কোনো তৃতীয় লিঙ্গের মানুষের ওপর বিদ্রুপ করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, তাহলে সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা। আমরা ভিয়েতনামের পক্ষেও না, আমরা প্যালেস্তাইনের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষেও না। যেখানে শোষণ হবে আমরা সেখানে শোষিতের পক্ষে। তিনি ভিয়েতনামি হোক, তিনি ভারতীয় হন, তিনি প্যালেস্তিনিয়ান হন, তিনি বাংলাদেশি হন। বামপন্থীরা এরকম ছিল, এরকম আছে, চিরকাল এরকম থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ।